نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রথমে আমার পীরে কামেল মুর্শিদে মুকম্মেল হযরত মাওলানা শাহ সুফি আব্দুল মুহাম্মদ খাজা ইত্তেকি নিজামী পাক কদম মুবারক ভক্তিও কুমন রেখে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের আলোচনার যে মুখ্য বিষয়টা সেটা হচ্ছে নওয়াসায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের স্মরণ। উনি বাদশাহ হোসেন জানেমান নাসারানি বানামে হোসেন মালাম গোলামে গোলামান হোসেন। তাতে মৌলভী চিত্র রহমতুল্লাহ আলাইহি ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য আমার জীবন উৎসর্গকৃত, আমি তার গোলাম যে ইমাম হোসেন আলাইহিস সালামের গোলাম। তো বাদশাহ সম্পর্কে আলোচনা খুব কম হয়েছে আমি দেখছি। উনার সম্পর্কে যদি কারবালা সম্পর্কে বয়ান করা হয় তাহলে দেখা যাবে যে হোসেন একজন মজলুম, হোসেন একজন গরিব, হোসেন একজন নিঃসংস, কিন্তু বাস্তবতায় তা না। শহীদে কারবালা পূর্ব ঘোষিত একটা নিয়ম ছিল সেটা। যেমন কোরআন আমরা জানি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি, কিন্তু বাস্তবতার দিকটা ভিন্ন। আমরা কোরআন পেয়েছি হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য, আমরা হাদিস পেয়েছি হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য, এমনকি আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছি হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য। এই বিষয়ে আমরা অনেকে অবগত নাই। আমরা আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূর, আল্লাহ যখন সর্বপ্রথম তার জাত পাক নূর থেকে পাক পাঞ্জাতনকে সৃষ্টি করা হয়েছিল, তারপর সমস্ত তার সেই নূর থেকে সমগ্র মাখলুকাতকে সৃষ্টি করা হয়েছিল। আল্লাহ তাআলা একটা মিটিং রাখছিল সব রুহুদের মধ্যে ছিল, রুহুদের মধ্যে ওলিয়াদের রুহুদের বলছিল যে তোমরা কে আছো যে আমার জন্য তোমাদের জীবন উৎসর্গ করতে পারবা। মাওলা বলছিল। তখন কোনো একজন ব্যক্তিও তাদের হাত তুলেনি, শুধু একমাত্র একজন হাত তুলছিল, সে ছিল হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম। সেই ইমাম হোসেন আলাইহিস সালামের হাতের কারণে, তোলার কারণে মাখলুকাত সৃষ্টি করা হয়েছে। এই কারণে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল হোসেন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হোসেন মুঝসে হ্যায় मैं হুসাইন সে হুঁ। ওই দিন যদি ইমাম হোসেন আলাইহিস সালাম তার হাত না তুলতো তাহলে আমি মুহাম্মদের পৃথিবীতে আসতাম না। তো শহীদে কারবালার মধ্যে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা সবাই নামাজ পড়ি, কিন্তু কারবালার ময়দানে তারাও নামাজ পড়তেছিল, কিন্তু জামাত ছিল দুইটা ছিল, একটা ইয়াজিদি আর একটা আমাদের হোসাইনি জামাত। হোসাইন হচ্ছে আল্লাহর কোরআন হচ্ছে কালাম, আর ইমাম হোসেন আলাইহিস সালাম হচ্ছে তার তাফসীর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিস-সাবরি ওয়াস-সালাত, সবুরের মাধ্যমে, নামাজের মাধ্যমে হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের গর্দন দেওয়া হয়েছিল। তারাও নামাজ পড়ছিল, আমাদের হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম নামাজ পড়ছিল। তাদের নামাজ আর আমাদের নামাজ, হোসেইনি নামাজ, দুইটা ভিন্ন নামাজ। আপনাদেরকে এটা মনে রাখতে হবে। আপনারা ইয়াজিদি মুসলমান না হোসেইনি মুসলমান? নিঃসন্দেহে আপনারা হোসেইনি মুসলমান। কিছুদিন আগে আমাদের যে কারবালা সংগঠিত হয়ে গেল, বিভিন্ন মাজার দরগার উপরে হামলা হয়ে গেল, সেই বিষয়ে ইমাম হোসেন আলাইহিস সালামের একটা কথা আমি বলি। এক ব্যক্তি সাহাবা
ইমাম হাসান আলাইহিস সালামকে বলতেছে যে আপনাকে যদি কেউ আঘাত করে তাহলে আপনি তাহলে কি করবেন? ইমাম হাসান আলাইহিস সালাম বলতেছে যে আমি তাকে ক্ষমা করে দেব। বলে আবার যদি আঘাত করে তাহলে আপনারা কি করবেন? বলে আবারও ক্ষমা করে দেবেন। বারবার যদি আঘাত করে ইমাম হাসান আলাইহিস সালাম বলতেছে যে আমি তাকে ক্ষমা করে দেব। ইমাম হোসেন আলাইহিস সালামকে যখন বলছে যে আপনাকে যদি কেউ আঘাত করে তাহলে আপনি কি করবেন? তখন ইমাম হোসেন আলাইহিস সালাম বলছে যে আমি তাকে ক্ষমা করে দেব। দ্বিতীয়বার যদি আপনাকে আঘাত করে তখন হোসেন আলাইহিস সালাম বলছে যে আমি তাকে বুঝাবো যে তুমি যে কাজটা করতেছো সেটা ভুল, এই কাজটা তুমি করো না। বল তৃতীয়বার যদি আপনাকে আঘাত করে তখন হোসেন আলাইহিস সালাম বলছে যে আমি প্রতিবাদ করব। তাহলে এখন আমরা যদি হোসাইনি মুসলমান হয়ে থাকি, আমাদের মধ্যে যদি আবার কোনো হামলা হয় তাহলে আমরা কি করা উচিত? আমাদের সবার প্রতিবাদ করা উচিত কি না? আমরা যদি হোসাইনি মুসলমান হয়ে থাকি তাহলে আমরা অবশ্যই তার প্রতিবাদ করব। আর যদি ইয়াজিদি মুসলমান হয়ে থাকি তাহলে আমরা কোনো প্রতিবাদ করব না। যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, পিছন থেকে লক্ষ্য হইতেছে, যাক আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। অনেক পীর মাশায়েখগণ আছে যারা আলোচনা করবে, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।